আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই চলে গেলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি করেই পরিষ্কারটা করছি, কারণ একটু মর্নিং ওয়াকে যাবো বলেই ভাবছি। আর মর্নিং ওয়াকে যাওয়ার সময় দেখছি বাবা দেখুন খড় কাটছে। আমার বাবা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যে খড় কাটা স্টার্ট করে দিয়েছে। আর চলে যাচ্ছি আমি মর্নিং ওয়াক করতে, দুদিন পরে মর্নিং ওয়াক করতে যাচ্ছি। গরুটার কি ঠান্ডা লেগেছে, এখনই সকালবেলা ওকে বার করে দিয়েছে। সকালের দিকে কত ঠান্ডা পড়ছে, মানুষেরই কত ঠান্ডা লাগছে, সেখানে গরু কুকুর ওদের সকালবেলা বার করার কি দরকার, তো ওরা রাস্তায় বার করে দিয়েছে। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসেছি মর্নিং ওয়াক করতে, মাঠে চলে এসেছি। আর এখানে মাঠে আজকে খুব একটা লোক ছিল না, রবিবার ছিল, সবাই লেট করে ঘুমায়, তো ওই জন্য আজকে মাঠে কেউ ছিল না, আমি একাই হাঁটছিলাম। মাঠটা অনেক বড় ছিল আর মাঠটা দুবার ঘুরতে আমি হয়ে গেলাম ক্লান্ত। আর তারপরে বসে গেলাম এই জায়গাটা। এই জায়গাটা কত সুন্দর ছিল, বসার জায়গা ছিল, মাথায় ছাদনা দেওয়া ছিল, তাই এই জায়গাটা বসে একটু রেস্ট নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তারপর চলে যাব সোজা বাড়িতে। আর বাড়ি যাওয়ার পথে তুলে নিলাম এখান থেকে কিছুটা ফুল। আমার বাড়ির গাছে আজকে ফুল তো ছিল না, সবাই তুলে নিয়েছে আমি ঘুম থেকে ওঠার আগে। রাস্তার উপরে গাছ ছিল আর শীতকালে তেমন একটা ফুল ফোটে না, তো সবাই নিয়ে চলে গেছে। আমি কি করব, তো এখান থেকে কিছুটা ফুল দেখতে পেলাম, নিয়ে নিলাম। আর এই ফুলগুলোর নাম আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ফুলগুলোর কী নাম। তারপরে আস্তে আস্তে চোখে পড়লো একটা আমের গাছ। আমের গাছটা পুরো মুকুলে ভরা ছিল। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি গাছে মুকুল এসে গেছে। আর সকালবেলা গাছটা দেখতে কত সুন্দর যে লাগছিল কি বলবো আপনাদের। তো যাই হোক, বাড়ি চলে এলাম এবং ফুলটা রেখে দিলাম একটা সাজিয়ে মধ্যে। দেখুন অনেকগুলোই ফুল তুলে এনেছি আমি, আজকে পুজো হয়ে যাবে এটা দিয়ে আজকে আমার। বাড়ি এসে আবারও চলে গেলাম ঘরের কাজ করতে। ভাবলাম কি প্রথমে উঠোনটা ঝাঁটিয়ে নিই, তো ঝাঁটিটা নিয়ে নিলাম। আজকে আমার বাড়ির মানুষগুলোর মনটা খুবই খারাপ ছিল আর আমারও মনটা খুবই খারাপ ছিল, কারণ আজকে আমার একমাত্র বোনপুর ছিল মুখে ভাত, যেখানে আমরা যেতেই পারছি না আর থাকতেও পারবো না, এমনকি দু চোখ ভরে দেখতেও পারবো না, এমনই বিধান দিয়েছে ব্রাহ্মণ মশাই। কারণ আমাদের তো মরা ওষুধ চলছে, আমার বাবার সেজো কাকা মারা গেছে, ওই জন্য আমরা যেতে পারছি না। তো সবাই যাচ্ছে। আমার বোন গবলু যখন জন্মেছিল ওকে ঠাম্মি দাদু ছাড়া আর কেউ দেখতে আসেনি, আমরাই সব করেছি। হসপিটাল বলো, বাড়ি বলো, রাতের পর রাত ঘুম নষ্ট। তারপর কালী পূজার সময় যখন খুবই অসুস্থ হয়ে পড়েছিল, এই হসপিটাল ও হসপিটাল করা, নিউলাইজ করা, সবটা আমরাই সামলেছি। কিন্তু আজকে আমরাই যেতে পারলাম না, ওকে দু চোখ ভরে দেখতে পারলাম না। তো যাই হোক, আমি একটু দোকানে চলে এসেছি পেস্ট নেবো বলে, পেস্ট ছিল না, ব্রাশ করবো তো পেস্ট নিয়ে নিলাম। আর সেই কারণেই আমার বাড়ির মানুষগুলোর মনটা খুবই খারাপ ছিল। গবলু জন্মেছিল একদম বর্ষাকালে, ভারী বর্ষাকালে, 28শে সেপ্টেম্বর, যখন কি খুবই বর্ষা চলছিল। তো মেয়ে হলে দেখতে আসে না, ছেলে হয়ে ওকে বাড়ি থেকে ওকে কেউ দেখতে আসেনি। তবে একটা কথা, গবলুর বাবা কিন্তু খুবই ভালো। ও হসপিটাল বলো, বাড়ি বলো, সব সময় আমাদের সাথে ছিল, সাহায্য করেছে, কখনো ছেড়ে যায়নি। গবলুর মাকেও খুব ভালোবাসে, গবলুকেও খুব ভালোবাসে গবলুর বাবা। কত ভারী বর্ষার মধ্যেও আমরা গবলুকে কত ভালোভাবে রেখেছিলাম। আমাদের বাড়িঘর ভালো নয় ওদের মতো, ওদের মতো আমরা বড়লোক নই, তবুও আমরা কত ভালোভাবে দেখে রেখেছিলাম, একটু অসুস্থ হতে দিইনি। তো দেখতেই পেলেন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে নিলাম। আর আমার দিদি সকালবেলা টিফিন বানিয়েছিল, তো সেটা একটু খেয়ে নিলাম। কী করব, মন খারাপ থাকলেও কাজ করতে হবে, খেতে হবে, কিছু করার নেই। তারপরে স্নান করে নিলাম, নিয়ে চলে গেলাম একটু ফুল আনতে, ফুল ছিল আরও একটু তুলে নিলাম, কারণ আমি পূজা করলে আমার একটু বেশি ফুল লাগে, আজকের পূজাটা আমি করছিলাম, তো ওই জন্য একটু ফুল নিয়ে চলে এলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখছেন এটা হচ্ছে গবলুর বাবা, মনটা খুবই খারাপ কিন্তু কিছু বলছে না। প্রথম যেদিন গবলু জন্মেছিল বলেছিল আমার খুব দায়িত্ব, আমাকে 5 মাস পরে মুখে ভাত দিতে হবে, আমি হলাম বাবা, সমস্ত কাজের দায়িত্ব আমার এসে গেল, কিন্তু আজও মুখে ভাত দিতে পারলো না। গবলুর বাবা তো রাতের পর রাত জেগে কাজ করছিল, বলল যে আমি তো গবলুর একমাত্র বাবা, আমার তো অনেক দায়িত্ব আছে, তাই একটু টাকাটা রোজগার করে নিই, ওকে অনেক কিছু দিতে হবে। আর এই হচ্ছে আমাদের গবলু সোনা, এতই দুর্ভাগা কপাল নিয়ে জন্মেছিল, যখন জন্মেছে ওকে কেউই দেখতে আসেনি, শুধু আমরা ছাড়া, একটু কোলে নেওয়ারও লোক খুঁজে পাইনি আমরা। রাতের পর রাত সবাই মিলে জেগেই কাটিয়েছি। আপনারা সবাই আমার গবলু সোনাকে আশীর্বাদ করবেন যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, গুড নাইট।